তো আজকে যে ভিডিওটা দেখবো সেটা হচ্ছে ডক্টর জাকির নায়েকের একটা ভিডিও। তোমরা অনেকেই বলেছিলে ডক্টর জাকির নায়েকের ভিডিও দেখার জন্য, তো আমরা একসাথে চলে এসেছি ডক্টর জাকির নায়েকের ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করা যাক ভিডিওটা। আশা করি এই প্রশ্ন উত্তরের সেশন বা যেটা থাকবে আজকের ভিডিওতে খুব মজার হবে, খুব ইন্টারেস্টিং হবে। তো চলো দেখা যাক। আমার নাম দীপক মিশ্রা এবং আমি আপনাকে নমস্তে বলতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, আসলে আমি একজন হিন্দু এবং আমি মুসলমান মেয়েকে বিয়ে করেছি ভারতে এবং ইনশাআল্লাহ আগামী মাসে সে সৌদি আরবে আসবে। আমি তাকে বলেছিলাম আমি ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনতে যাব। তখন সে বলেছিল দয়া করে তার কাছে যাবে না, তিনি শিয়াদের বন্ধু বলে থাকেন। আসলে সে একজন শিয়া। সে বলল না, তার কাছে যেও না। এবং আমার শাশুড়িও বললেন না, তার কাছে যেও না, তিনি শিয়াদের বন্ধু বলবেন এবং তুমি আমাদের ছেড়ে চলে যাবে। তাই এটা হচ্ছে প্রথম সন্দেহ যে আমার মনের মধ্যে রয়েছে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমার আমার একটি সাধারণ প্রশ্ন আছে, এই অর্থে যে যদি আমরা বলি সব কিছু ঈশ্বর এবং সব কিছুই ঈশ্বরের হিন্দু ও মুসলিম ধর্মে, তাহলে কেন ঈশ্বর চান আমরা সবাই তার উপাসনা করি? কেন তিনি আমাদের সৃষ্টি করলেন? যে কোনো ধর্মে যখন আমরা সৃষ্টি নিয়ে আলোচনা করি, কেন তিনি আমাদের সৃষ্টি করলেন, কেন তিনি আমাদের উপাসনা চান, কেন তিনি তার উপাসনার জন্য আমাদের এত ত্যাগ চান, এবং কেন তিনি জীবজন্তু কিংবা অন্যদের উপাসনা করতে বলেন না, কেন কেবল মানুষকেই বলেন? ধন্যবাদ। ভাই দুটো প্রশ্ন করেছেন। প্রশ্ন করার আগে তিনি আমাকে নমস্তে বলেছেন। ভাই আপনি নমস্তের মানেটা কি জানেন? না। লোকে বলে হাই, এই হাই শব্দের মানে আসলে কি? আমি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে হচ্ছে আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও করুণা বর্ষিত হোক। আপনি আমাকে বলেছেন নমস্তে, আমাকে জবাব দিতে হবে, ঠিক? এবং আমি জবাব না দিলে আপনি বলবেন কি ধরনের তিনি লোক, ঠিক? এখন আমি আপনাকে জিজ্ঞেস করি নমস্তে শব্দের মানে কি? দেখুন, আমার কাছে নমস্তের মানে হচ্ছে যেমন আমি আপনাকে হাই বলছি তেমন, যেমন আপনাকে বলছি আসসালামু আলাইকুম। তবে আপনার জন্য দয়া করে আমাকে মাফ করবেন যদি খারাপ ব্যবহার করে থেকে, যদি বলি যিনি আমাকে অপদস্থ করেছেন তিনি ভালো মানুষ, তাহলে কি বিশ্বাস করবেন? যদি আমি ওই শব্দটা জানতাম। যদি আমি বলি উল্লু, আপনি জানেন উল্লু কি? উল্লুর মানেটা হচ্ছে বাংলায় পেঁচা, ইংরেজি আউল মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি, কিন্তু বাংলায় উল্লু মানে কি? উল্লু মানে বোকা। হ্যাঁ, বোকা। তাহলে তাহলে ইংরেজরা ভাববে আমি আপনার প্রশংসা করছি, আপনাকে জ্ঞানী বলছি, কিন্তু আপনি জানেন আপনাকে আমি বোকা বলছি। আমি নমস্তের মানেটা জানি, সেজন্য এখনো জবাব দিইনি। আপনি মানেটা জানেন না, আপনি আমাকে নমস্তে বলেছেন, আমি অর্থ জানি তাই উত্তর দিইনি এখনো। নমস্তের মানে হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ ইধাম নামামে থেকে এটা এসেছে, মানে আমি আপনার কাছে নতজানু হই। আপনি কি আমার কাছে নতজানু হতে চান? অবশ্যই আপনি তার কাছে নতজানু হতে পারেন যার অনেক জ্ঞান আছে। ঠিক আছে, আপনার মতে জ্ঞানী ব্যক্তির কাছে নতজানু হওয়া যায়, কিন্তু কোরআন অনুযায়ী এবং ইসলাম ও বেশিরভাগ ধর্ম অনুযায়ী আপনি সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারেন না। আপনি জানেন অনেক হিন্দু আমার আলোচনার শেষে তারা এসে আমার পায়ে স্পর্শ করে। আপনি জানেন তারা কি বলে? हमने पहले बार भगवान का अवतार खुद देखा आंख से। এই জীবনে দেবতাকে সচক্ষে দেখলাম প্রথম, হিন্দুরা আমাকে বলে। তাই আমি বলি দেখেন ভাই, আমি জানি আপনি আমাকে সম্মান করেন, আমাকে ভালোবাসেন, আমি এর প্রশংসা করি, তবে সত্য ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করা হচ্ছে শিরক। এমনকি হিন্দু ধর্ম মতো আপনি ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারেন না। তাই আমি তাকে সংশোধন করছি যে সম্মান ভালোবাসায় করলেও ভালোবাসা আর সম্মানের মাত্রা ছাড়ানো ঠিক নয়। যখনই মাত্রা অতিক্রম করবেন তখনই তা শিরক, ঈশ্বরের শরীক সাব্যস্ত করা। পরে অনেক হিন্দু আমার কাছে এসে আমাকে অনেক প্রশংসা করেছে, তারা আমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে গেছে। আমি বলি আমি দেবতা নই, আপনারা কেবল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নত করতে পারেন। আমি বলি জ্ঞান হলো ঈশ্বরের দান, এটা ঈশ্বরের দান। তাই যখন আপনারা আমাকে দেখেন তখন বলতে পারেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ মানে আল্লাহর যেমন ইচ্ছা, মানে আমার চেষ্টা সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছার কারণে, অন্যথায় আমি তো তোতলা ছিলাম। সেজন্যই নমস্তে ইসলামের বিপক্ষে।
আর প্রকৃতপক্ষে হিন্দু ধর্মগ্রন্থেরও বিপক্ষে। যদিও কিছু পণ্ডিত বলেন যে ইধামনামে হতে পারে প্রশংসা হোক, প্রকৃত অর্থ আমি তোমার কাছে মাথা নত করি। ইসলামে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি যখন খুশি যে কোনো জায়গায় বলতে পারেন। এটা ইংরেজিতে আমরা বলি গুড মর্নিং। মুষলধারে বৃষ্টি হলেও আমাদের বলতে হবে গুড মর্নিং। লোকটা হয়তো স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছে, তাও কেউ হয়তো বললো গুড মর্নিং, তাকে বলতে হবে গুড মর্নিং, অথচ তার মন বলছে এমন মর্নিং যেন জীবন আর না আসে, তবুও তাকে বলতে হচ্ছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। তাই ইসলাম ধর্মে উত্তম হচ্ছে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর আমি এটা কামনা করি, কারণ কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 86, যদি কেউ তোমাকে সৌজন্যমূলক অভিবাদন জানায় তাকে আরো বেশি সৌজন্য দেখাও। অর্থাৎ কেউ তোমাকে সৌজন্য দেখালে তাকে আরো বেশি সৌজন্য দেখাও, অথবা কমপক্ষে সে যতটা দেখিয়েছে। তাই আপনাকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক আপনার উপরে। ভাই ওয়ালাইকুম আসসালাম। ফিরে আসছে আপনার প্রশ্নে। আপনার প্রথম প্রশ্ন ছিল, আপনি করেছেন যে আপনার হবু স্ত্রী না আপনার স্ত্রী? আমার স্ত্রী। তাহলে ইতিমধ্যে থেকে বিয়ে করেছেন, ফাইন। আপনার স্ত্রী আপনাকে আমার লেকচারে না আসতে বলেছেন কারণ আমি শিয়াদের বিরুদ্ধে, কিন্তু তবুও আপনি তার কথা শোনেননি। আপনি আমাকে অনেক পছন্দ করেন, আমি এর প্রশংসা করি, তবে আপনি কি জানেন কেন শিয়া শব্দটি কোনো জায়গায় নেই কোরআনে? দেখুন, শিয়া সুন্নি এসব কোরআনে নেই। কোরআনে বলা হচ্ছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু, আল্লাহর হাতলকে শক্তভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হও না। আমাদের মুসলিমদের দৃঢ়ভাবে আল্লাহর হাতলকে ধরতে হবে এবং আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না। এবং সর্বশক্তিমান আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159 যে হে নবী, যে ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করে তার ব্যাপারে আপনার কিছু করার নেই, আল্লাহ তার বিষয়টি দেখবেন শেষ বিচারের দিনে। তাই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করাটা হচ্ছে নিষিদ্ধ। সুতরাং যে ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করে সে কোরআন এবং সুন্নাহর বাইরে চলে গেল। আপনি আপনার স্ত্রীকে বলুন, ডক্টর জাকির নায়েক বলেছেন শিয়া সুন্নি বলে কোনো কথা নেই। কোরআনে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। আমাদের কি করতে হবে? আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সহিহ হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। এবং একটা লেভেলে আপনি দিতে পারেন মুসলিম। তাই আমি নিজেকে শিয়া সুন্নি বলি না, আমি নিজেকে বলি মুসলিম। তো আপনি আজ আপনার স্ত্রীকে বলুন আমি ডক্টর জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছি, তিনি নিজেকে বলেছেন মুসলিম। আর আমি না সুন্নিদের বিপক্ষে না শিয়াদের বিপক্ষে, আমি বলি সবাই মুসলিম। যে নামেই তারা নিজেদেরকে বলুক না কেন, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসুন। যখন আমি জবাব দেই কিছু কিছু মুসলিম হয়তো তারা কোরআন এবং সুন্নাহ বিরোধী কিছু মেনে চলেন, তারা বিরক্ত হতে পারেন। তাই আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন, তুমি কি কোরআন সুন্নাহ বিরোধী কিছু মেনে চলো? যদি না চলো তো ডক্টর জাকির নায়েককে ভয় পাও কেন? যদি তাই হয়, হ্যাঁ, তাহলে সংশোধন হতে হবে এবং কোরআন সুন্নাহর পথে আসতে হবে। জাকির নায়েক যা বলে তা মানতে হবে না। জাকির নায়েক ইসলামে জিরো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করো। তাই আপনার স্ত্রীকে বলুন তিনি কোরআন এবং সহিহ হাদিসের বিপরীতে যদি কিছু অনুসরণ করে থাকেন তাহলে তাকে সংশোধন করতে হবে, তার নিজেকে মুসলিম পরিচয় দেওয়া উচিত, কারণ শিয়ার কথাটা কোরআনে কোথাও উল্লেখ নেই। তবে আমি প্রশংসা করি যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু আমাকেও ভালোবাসেন, মাশাআল্লাহ। তাই আপনি আমার লেকচার শুনতে এসেছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যে কেন ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ঈশ্বর কেন আমাদের কাছে উপাসনা চান, কেন তিনি জীবজন্তুদের উপাসনা চান না, ঈশ্বর কেন আমাদের উপাসনা চান, এই সংক্রান্ত প্রশ্নের জবাব ইতিমধ্যে আমি দিয়েছি। আমার মনে হয় আপনি দেরিতে এসেছেন, আমি জানি না। যে আমরা ঈশ্বরের উপাসনা করি, আমরা তার প্রশংসা করি। লোকেরা আমাকে প্রশ্ন করে কেন আমি বলি আল্লাহু আকবার, কেন আমরা ঈশ্বরের প্রার্থনা করি? আমি বলি দেখেন, ইসলাম ধর্মে আমরা ঈশ্বরের প্রার্থনা করি বা না করি তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিচ্ছু এসে যায় না। যখন আমি বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান, তিনি আগে থেকেই তো মহান। আমি আল্লাহু আকবার বললে তিনি মহান হয়ে যাবেন না? তাও কেন আমরা বলি? আপনি জানেন কেন বলি? কারণ যখন আমি কারো প্রশংসা করি, যখন আমি কাউকে মহান বলি, সেটা একটা মানবিক প্রবণতা যে আমি চেষ্টা করি তার নির্দেশ মেনে চলতে। তাই আল্লাহর প্রশংসা করার কারণ এটা নয় যে তিনি বড় হয়ে যাচ্ছেন। যখন আমরা তার প্রশংসা করছি, যে মুহূর্তে আমরা তার প্রশংসা করি সেই মুহূর্তে কোরআনে দেওয়া তার নির্দেশ পালন করি আমরা। তাই প্রথমে আমাদের শনাক্ত করতে হবে কে সর্বশক্তিমান ঈশ্বর, তারপর তিনি কি মেনে চলতে বলেছেন। তাই তো মুসলিম মানে যিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন।
কোরআনে বলা হয়েছে সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56 যে আমি জিন ও মানুষকে আমার উপাসনা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি। সর্বশক্তিমান ঈশ্বর তার উপাসনার জন্য আমাদের সৃষ্টি করেছেন এবং যে কারণে তিনি আমাদের উপাসনা চান তা হচ্ছে তিনি আমাদের এইরকম ক্রাইটেরিয়া ভুক্ত করেছেন। এটা হচ্ছে মানবজাতির জন্য নির্দেশনা ম্যানুয়াল। মানবজাতির ভালো মন্দ তাকে উপাসনার সময় আমরা তার প্রশংসা করি, স্বভাবতই আমাদেরকে তার নির্দেশ পালন করতে হবে। আর যখন আমরা সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ মেনে চলি সেটা আমাদের জন্যই ভালো। উদাহরণস্বরূপ যদি আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে চিকিৎসাপত্র দিলে সেটা আপনি মেনে চলেন কি না? হ্যাঁ। হ্যাঁ, কেন? কারণ আপনি অসুস্থ, তিনি হলেন ডাক্তার। একইভাবে সর্বশক্তিমান ঈশ্বর আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন কোরআনে এবং সহিহ হাদিসে। মানুষের জন্য ভালো মন্দের কথা বলা হয়েছে। যখন আমরা তার প্রশংসা করি, উপাসনা করি, স্বভাবতই আমরা তখন তার হুকুম পালন করি। যদি আপনি বিশ্বাস না করেন যে লোকটি ডাক্তার, তাহলে তার প্রেসক্রিপশনকে আপনি মেনে চলবেন না। সুতরাং যখন আপনার ডাক্তার পছন্দ হবে তার কথা মতো আপনি চলবেন। আর এই জন্য আমরা সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা করি এবং আমরা তার উপাসনা করি যাতে করে আমরা ভালো মানুষ হতে পারি। আপনি প্রশ্ন করেছেন জীবজন্তু কেন তার উপাসনা করে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইসলামে অন্য সকল সৃষ্টি শুধুমাত্র জিন ও মানুষ ছাড়া তাদের ইচ্ছা স্বাধীনতা নেই। অন্যান্য সৃষ্টির কোনো ইচ্ছা স্বাধীনতা নেই, ফেরেশতাদের ইচ্ছা স্বাধীনতা নেই, প্রাণীদের ইচ্ছা স্বাধীনতা নেই। এরা সবাই সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করে। প্রাণীকুল, গাছপালা, পাহাড় পর্বত সবাই সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করে। এদেরকে আরবিতে বলা হয় মুসলিম। জিন ও মানুষ আমাদেরকে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। আমরা তাকে মানতেও পারি, নাও মানতে পারি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন কারণ কোরআনে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর সেরা সৃষ্টি হচ্ছে মানব জাতি। এছাড়া আমাদের আকৃতি, আমাদের দেহ, আমাদের বুদ্ধি, তিনি আমাদের ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। আমরা তাকে মানতে পারি, নাও মানতে পারি। আমাদের ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর তিনি যাচাই করে দেখতে চান যে আমরা তাকে মানি কি মানি না। অন্য সব সৃষ্টি যেমন প্রাণী, গাছপালা, তাদের ইচ্ছার স্বাধীনতা নেই, তাই এটা বড় কিছু না যে তারা সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করে। ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষকে ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর যেমন বলা হয়েছে কোরআনে সূরা মুলক অধ্যায় 67 আয়াত নম্বর 2, अल्लज़ी खलक़ल मौत वल हयाता, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন কারা কাজে ভালো তা পরীক্ষা করার জন্য। সুতরাং এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। আমাদের স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে, আমরা তার উপাসনা করতে পারি, নাও করতে পারি। যদি উপাসনা করেন তাহলে আপনি ঈশ্বরের হুকুম মেনে চলছেন। আপনি মদ খেতে পারেন, নাও খেতে পারেন। যদি আপনি মদ না খান তাহলে ঈশ্বরের হুকুম মানলেন। তাহলে এইভাবে সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে করণীয় বর্জনীয় ঠিক করে দিয়েছেন, খুবই অল্প সংখ্যক। আর অবশিষ্ট সবকিছু আপনার ইচ্ছাধীন। তাই এইসব করণীয় বর্জনীয় বিষয়ের প্রতি যত্নবান হলে আপনি হুকুম মেনে চললেন, তার উপাসনা করলেন এবং আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন। এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। আশা করি উত্তরটা পেয়েছেন। তো আমরা এখানে শুনলাম যে ঈশ্বরকে কেন আমরা উপাসনা করি এবং জীবজন্তুরা কেন উপাসনা করে না। সব ধর্মতেই কেন হচ্ছে জীবজন্তুরা কেন উপাসনা করে না? কারণ জীবজন্তুদের মানুষ যেমন হচ্ছে হাত জোর করে তারা উপাসনা করতে পারে, ঠাকুরের কাছে নাম ডাকতে পারে, সেরকম তাদের তো আর হাত পা নেই। তারা মানে কিন্তু তারা যে ডাকে, হাত পা নেই, বান্দরের হাত পা নেই, বান্দরের হাত পা আছে, শিম্পাঞ্জির হাত পা নেই। হ্যাঁ, শিম্পাঞ্জির হাত পা আছে, কিন্তু পাহাড়ের পর্বত তাদের তো আর মানুষের মতো মন নেই। তারা উপাসনা করে ঠিকই, কিন্তু আমরা হচ্ছে সেগুলো খালি চোখে দেখতে পাই না। কারণ গাছ যে উপাসনা করে না সেটা তুমি বুঝছো কি করে? গাছের ঠিক টাইমে ফল ধরছে, ঠিক টাইমে সমস্ত কিছু হচ্ছে, পাতা যে মানে সেটা তো ভগবান আর মানে সৃষ্টি, প্রকৃতি তো ভগবানের সৃষ্টি। তার মানে সমস্ত কিছুই নিয়ম মেনেই হচ্ছে চলছে। এই যে গাছ কাটা হয়, গাছ যখন কাটা হয় তখন গাছের খুব কষ্ট, কিন্তু সেটা আমরা বুঝিনি, আমরা হচ্ছে কেটে দিই। সেরকম গাছ, পাহাড়, পর্বত তারা অবশ্যই উপাসনা করে, কিন্তু আমরাই বুঝতে পারি না। সেটাই, সমস্ত প্রাণী জগতই উপাসনা করে, আমরাই বুঝতে পারি না। হ্যাঁ। আর মানুষই একমাত্র বিভ্রান্ত, মানুষই একমাত্র মনে অনেক রকমের ইয়ে থাকে। বাদবাকি সমস্ত প্রাণীর কিন্তু কোনো কিছুই ইয়ে থাকে না, তাদের ধর্ম কোনো কিছু সব কিন্তু একই। মানুষেরই একমাত্র আলাদা আলাদা ধর্ম আছে। আর হচ্ছে মানুষের, পাখিদের ধরো কোনো বাউন্ডারি নেই। আজকে এখানে খেলো, বর্ডারও পেরিয়ে যাচ্ছে, বাউন্ডারি পেরিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। পাসপোর্ট ভিসাও কিছু লাগে না, ধর্মও লাগে না, ভেদাভেদও লাগে না, তাই না? আরেকটা যেটা হচ্ছে বললেন যে এই যে ঈশ্বরের উপাসনা, সেটা মানুষে মানে তারা করতেও পারে, নাও করতে পারে। মানুষের একটা স্বাধীনতা
আছে, কিন্তু যদি ঈশ্বরের উপাসনা সবাই যদি নিয়ম মেনে চলেন তাহলে হচ্ছে সেটা খুব ভালো হবে। তাহলে পরকালে সে ঈশ্বরের মানে জায়গায় যে পৌঁছাবে, মানে যেটা হচ্ছে বলা হয় যে জান্নাত বলা হোক কিংবা স্বর্গ বলা হোক, মানে তার যে ভালো কাজগুলো সেগুলো সমস্ত কিছু ধরা থাকে। আর হচ্ছে যদি কেউ ঈশ্বরের উপাসনা না পালন করে তাহলে মানে পরকালে তারই বেশি কষ্ট হয়, দুর্ভোগ হয়। সেটা মানে ঠাকুর সমস্ত কিছুই নিয়ম বলেছেন। এরপর মানা না মানা মানে যে যার নিজস্ব দায়িত্ব, আর সেটা হচ্ছে যে যা মানে সে যেমন ডায়েরিতে লেখা হচ্ছে, যদি কেউ খারাপ কাজ করে তাহলে তার খারাপ কাজগুলো সারিবদ্ধভাবে চিত্রগুপ্ত লিখছে, সেগুলো কিন্তু সব লেখা হয়ে থাকে, কে কেমন কাজ করেছে, তারপরে তার সেই রকম হচ্ছে ফলভোগ হয়। যদি কেউ ভালো কাজ পরপর করে থাকে তাহলে সেটাও হচ্ছে লেখা থাকে, সেটাও হচ্ছে তাকে সেরকমভাবে পরকালে তার জায়গা হয়। আর খারাপ কাজগুলো গরম তেলে ছেঁকা হবে, মানে সেটা গরম তেলে ছেঁকা না কি হবে সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু যদি কেউ খারাপ কাজ করে তাহলে তার অবশ্যই শাস্তি হবে। সে বেঁচে থাকলে হতে পারে কিংবা পরকালে হতে পারে, সেটা নিশ্চিত একদম। আর যদি কেউ ভালো কাজ করে তাহলে তার জায়গা অবশ্যই একটা ভালো জায়গায় হবে। তুমি কি ভালো কাজ করছো? সেটা আমি জানি না, সেটা সব খাতায় লেখা হচ্ছে। এই যে আমরা এই জন্মে আমি বুঝতে পারছি যে আমি আগে হয়তো ভালো কাজ করেছিলাম, কারণ এই জন্মে আমি দেখছি আমার তেমন কোনো কষ্ট হয়নি। সত্যি তো কোনো কষ্ট হয়নি, মানে তেমন কোনো বড় কষ্ট হয়নি, মানে সব কিছুই পেয়েছি। আচ্ছা, তো চলো, এই জন্য আমরা উপাসনা করি। অ্যান্ড আমার মতে কেন উপাসনা করি আমরা, আমার মতে একটা অন্যরকম ভাবনা আছে। আমার মনে হয় যে উপাসনাটা আমরা করি ভগবানের জন্য না, কারণ ভগবান বা ঈশ্বরের তার যে আমাদেরকে উপাসনা না করলে চলবে না এমনটা কিন্তু নয়, আমাদের তাকে উপাসনা না করলে চলবে না, কারণ আমাদের প্রয়োজন। আমরা যদি আজকে যে কোনো রিচুয়ালস অ্যাক্টিভিটিস যেগুলো করি, মুসলিমরা যেমন নামাজ পাঠ করেন, হিন্দুরা যেরকম পূজা অর্চনা করেন, মন্ত্রোচ্চারণ করেন, তার একটাই কারণ হচ্ছে তাতে যারা নিজেরা যাতে ভালো থাকেন। ঈশ্বর ভালো এমনিতেই থাকবেন, ঈশ্বরের কোনো চিন্তা আমাদেরকে করতে হয় না, ঈশ্বর এমনিতেই মহান, ঈশ্বর এমনিতেই ভালো থাকবেন। কিন্তু আমরা যে অ্যাক্টিভিটিগুলো করি নিজেরা খুশি থাকার জন্য, নিজেদের সেই ডিসিপ্লিন রাখার জন্য, নিজেদের মন শান্ত রাখার জন্য, এই জিনিসটা। তারপরে মানে ঈশ্বর তো সর্বশক্তিমান, এরপর ঈশ্বরকে আমরা যখন ডাকি তখন আমাদের মন অটোমেটিক ভালো হয়ে যায়, আমাদের মনে অনেক পজিটিভ এনার্জি মানে সেটা চলে আসে। আর ঈশ্বর তো সবসময় একটা পজিটিভ এনার্জিই, তার জন্যে মানুষের এই পজিটিভ এনার্জি পাওয়ার জন্য ঈশ্বরকে ডাকা দরকার। সে যেমন বললেন যে ডাক্তার আর রুগী, ডাক্তার সে ঠিকঠাক পরামর্শ দেয় বলেই রুগীরা তার কাছে যায়, সেরকম ঈশ্বর সর্বশক্তিমান বলেই তা মানুষ সবাই ঈশ্বরের নাম করেন। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে কি বলতে গেলাম, ভুলে গেলাম। হ্যাঁ, আমরা যখন কোনো একটা সত্তার প্রতি, যিনি সর্বশক্তিমান সেই ঈশ্বর, তার প্রতি আমরা যখন সারেন্ডার হই নিজের প্রতি, যে আমরা আমার যা কাজ করছি করব এবং আমি ফলের কোনো চিন্তা করব না, যা আছে তারই হাতে আমি এগিয়ে গেলাম, তখন কি হয়, মনের মধ্যে যে একটা ভয় সেটা কোথাও না কোথাও একটা চলে যায়, যে ডেসপারেট সেটা কোথাও না কোথাও একটা চলে যায়। সেই সারেন্ডার হওয়াটা, সেটার জন্য আমাদের কাজ করে, আমাদের মন আছে তার জন্য আমাদেরকে এত প্রবলেম। যাদের ধরুন এই যে পাগল খ্যাপা, তাদের তো কোনো প্রার্থনা করতে হয় না, হ্যাঁ সেটা তো হয় না তো। আর মনে করো এই যে আমরা যেমন পরীক্ষা দিয়ে আসি, তারপর পরীক্ষায় ভালো হোক খারাপ হোক, যখন পরীক্ষা দিয়ে চলে আসি, যখন ঘন্টা বেজে যায়, তখন তো আমরা সেই যদি কারো মানে কোশ্চেন ছাড়াও হয়ে যায় সেটা তখন ভগবানের হাতে দিয়ে আসতে হয়। আর যখন আমরা লিখে দিয়ে আসি, তারপরে যখন ঘন্টা পড়ে যায় তখনও তার আমাদের হাতে কিছু থাকে না, তখনও আমরা বলি যদি ঠিক হয় তাহলে মানে লিখে আসতে হয়, কিন্তু সেটা তখন ঈশ্বরের হাতেই ছেড়ে দিতে হয়। কর্ম আমাদেরই হাতে, কিন্তু ফল ভগবানের হাতে, বা ইচ্ছে উইশ সেটা হচ্ছে তার হাতে। আমরা পুরোপুরি আমাদের 100% কন্ট্রোল কিন্তু আমাদের নেই, কোনো কিছুই কন্ট্রোল আমাদের অ্যাকচুয়ালি নেই, কিন্তু তাই না? মানে এটা নিশ্চিত যে যদি ভালো কর্ম করো, ফলের আশা না করো, তাহলে অবশ্যই ভালো ফল পাবে। একদম। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর কোন কোন বিষয়ের উপর আমরা ভিডিও দেখতে পারি সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর চলো, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল।